নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে রয়েছে 30 মে 2025 সাল। যা আপডেট রয়েছে, সিস্টেমটি আস্তে আস্তে আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে রয়েছে এবং আজকে রাতের দিকে সেটা বাংলাদেশ অতিক্রম করে আরও উত্তর পূর্ব দিকে অর্থাৎ আসাম মেঘালয়ের দিকে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপ হিসাবে সেটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা সরে যেতে পারে। তবে সবথেকে বড় ব্যাপার রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কোন কোন জেলাগুলোতে আজকে কেমন বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে আরেকটি খবর রয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, কোন কোন জায়গা প্রবেশ করেছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে ডিটেলসভাবে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই কাজে লাগবে। একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই সিস্টেমের খবরটা দিই। সিস্টেমটার যে আপডেট ছিল তাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং খেপুপাড়া সংলগ্ন জায়গাতে অর্থাৎ যা আপডেট রয়েছে, রায়দিঘির খুব কাছে সেটা আছড়ে পড়েছিল গতকাল এবং সেটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ অতিক্রম করে 24 পরগনা হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করেছিল এবং আস্তে আস্তে সেটা আরও উত্তর এবং কিছুটা উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। আজকের যে আপডেট রয়েছে, আজকে বিকালের দিকে তার সম্ভাবনা থাকার কথা রয়েছে পাবনা, এছাড়া কলাই, বাংলাদেশের এই সংলগ্ন জায়গাতে, এবং রাতের দিকে সেটা আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে সরতে সরতে বাংলাদেশ অতিক্রম করতে পারে। এর জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা একদমই যে প্রচণ্ডভাবে রয়েছে অবশ্যই সেটা নয়, সেটা আপনারা জানেন, কারণ সিস্টেমটা সরাসরি পশ্চিমবঙ্গেও প্রবেশ করেনি, পশ্চিমবঙ্গকে ছুঁয়ে বাংলাদেশে চলে গেছে। যার ফলে আজকে যে সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, সেই জেলাগুলোর নাম রয়েছে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলার কিছু কিছু জায়গায়, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার দু এক জায়গায় এরকম একটা পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আজকে আপডেট পাওয়া যাচ্ছে। সুতরাং নিম্নচাপের প্রভাবটা বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো বললাম আপনাদের, সেই জেলাগুলোতে প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে বিক্ষিপ্ত যেমন বৃষ্টিটা হয়, বিকাল থেকে রাতের মধ্যে হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে বিক্ষিপ্ত ধরনের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জন্য আর ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনার দিকে কিছু কিছু এলাকায় আজকের দিনটা হতে পারে। আজকে রাতের পর থেকে সেই সম্ভাবনাও আর থাকছে না, কারণ সিস্টেমটা অনেক দূরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল কি হতে পারে? আগামীকাল এই নিম্নচাপের প্রভাব আর সেইভাবে না থাকলেও যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকেছে, তার জন্য কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 31 মে তারিখে, জুন মাসের 1 তারিখেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত হালকা থেকে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। জুন মাসের 2 তারিখে যা আপডেট পাচ্ছি আমরা, তাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। 3 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আর সেইভাবে বৃষ্টি হবে না, তবে যেহেতু বর্ষাকাল তার জন্য বিক্ষিপ্ত হালকা মাঝারি অল্প সময়ের জন্য হবার সম্ভাবনা থেকেই যায়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রভাবটা কিন্তু ব্যাপকভাবে পড়ার সম্ভাবনা রয়েছে আজকেও। যে জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, সঙ্গে জলপাইগুড়ি জেলার কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুটি জেলাতে সব থেকে বেশি, কুচবিহার এবং আলিপুরদুয়ার। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়, দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাটা আজকের দিনটা রয়েছে, তবে সকালের দিকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনো কোনো জায়গাতে। এবং যা আপডেট আমরা পাচ্ছি, আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে, কারণ নিম্নচাপটা অনেকটা দূরে চলে যাচ্ছে। তবুও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং নিম্নচাপের প্রভাবটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বেশি পড়ল এবং এর সঙ্গে দক্ষিণবঙ্গে ততটা পড়ার সম্ভাবনা ছিল না, কারণ সিস্টেমটা বাংলাদেশে চলে যাওয়ার জন্য। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে স্ক্যাটার ট্রেন হতে পারে, বিক্ষিপ্ত ধরনের হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি হবে। ঝাড়খণ্ডেও আর ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা থাকলো না।
এবং ঘূর্ণিঝড় যেটা হয়নি সেটা আপনারা আগেই জেনে গেছেন, একটি অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন। তবে যা আপডেট পাওয়া যাচ্ছে গত রাতের দিকে সেটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ থেকে আরও শক্তি হারিয়ে ফেলেছে। আজকে সকালের দিকে সেটা একটি অতি গভীর নিম্নচাপ রূপে কাজ করছে এবং আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে সেটা সুস্পষ্ট নিম্নচাপ বা কোথাও কোথাও দেখা যাচ্ছে একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হতে পারে। অর্থাৎ ক্রমান্বয়ে সিস্টেমটা শক্তি হারাতে থাকবে। এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস। তাই বঙ্গোপসাগরেও ঘূর্ণিঝড় হলো না, আরব সাগরেও হলো না, অথচ দুটি সাগরেই সম্ভাবনা ছিল। আমরা অনুমান করছিলাম হয়তো শক্তি ঘূর্ণিঝড় বা মন্থা ঘূর্ণিঝড় আসতে পারে, সেটা হয়নি। খুবই ভালো খবর এটা বলতে হবে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে গতকাল। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের যে জেলাগুলোতে বেশি করে প্রবেশ করেছে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার। একদিকে নিম্নচাপের বৃষ্টি, অন্যদিকে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে, তার ফলে বৃষ্টিটা সব থেকে বেশি হবে আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে। এছাড়া জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে। সিকিমের সমগ্র জায়গাতেই বর্ষা প্রবেশ করেছে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে এখনও সেইভাবে বর্ষা প্রবেশ করেনি। আগামী কয়েকদিনের মধ্যে সারা উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে এবং দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আগামী কিছু দিনের মধ্যেই রয়েছে। এই রয়েছে সারা দক্ষিণবঙ্গের একটা সম্পূর্ণ আপডেট। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, এই যে নিম্নচাপের প্রভাব, এর প্রভাবটা ব্যাপকভাবে পড়বে। প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর পশ্চিম আসামে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা। এখানে প্রবল বৃষ্টি, যার ফলে নিচু এলাকাগুলো প্লাবিত হবার একটা আশঙ্কা রয়েছে। অন্যদিকে আরও যা দেখতে পাওয়া যাচ্ছে, যেমন রয়েছে শিলচর, এছাড়া রয়েছে দিসপুর, জোরহাট, এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে ভারী, কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আসাম, অরুণাচল প্রদেশ এবং রয়েছে মেঘালয়, এই তিনটি রাজ্যে আজকে যেমন বৃষ্টি চলবে, আগামীকালও বৃষ্টি চলার সম্ভাবনা। জুন মাসের 1 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। তবে আজকে এবং আগামীকাল তীব্রতা বেশি থাকবে, বৃষ্টির পরিমাণ বেশি হবে। জুন মাসের 1 তারিখ থেকে বৃষ্টির তীব্রতা অনেকটা কমবে, মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং আজকেও হবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিটা চলবে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, এছাড়া রাজধানী আগরতলা, দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সর্বত্রই কিন্তু বৃষ্টি হবে। গড়পড়তাভাবে মাঝারি থেকে মাঝারি ভারী, কিছু কিছু এলাকায় ভারী, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, নিচের দিকের এই রাজ্যগুলোতে বৃষ্টিটা আগামীকালও চলবে। জুন মাসের 1 তারিখে বৃষ্টিটা কমবে, তবে বৃষ্টি মাঝারি, হালকা মাঝারি চলবে। জুন মাসের 2 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি অনেকটা কমতে পারে। এবার আসছি সবথেকে যেটা ঘূর্ণিঝড় না হলেও অতি গভীর নিম্নচাপের একেবারে প্রত্যক্ষ প্রভাবটা পড়েছে বাংলাদেশে। বাংলাদেশে ব্যাপক দমকা ঝড় সঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে। আজকে এবং আগামীকাল ব্যাপক বৃষ্টি হতে পারে, সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আজকে। যেমন চট্টগ্রাম বিভাগের দিকে, চট্টগ্রাম, টেকনাফ, মহেশখালী, এই সমস্ত জায়গাতে, কুমিল্লা অঞ্চল, এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, খুলনা, বরিশাল, এখানে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী হতে পারে। ঢাকা বিভাগের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকের দিকে। এবং আগামীকালও যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তেমনটা নয়। আগামীকাল ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের দিকেও মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিটা মাঝারি ধরনের হবে। এই রয়েছে আজকে এবং আগামীকালের পূর্বাভাস। তাই বাংলাদেশে এই গভীর নিম্নচাপের প্রভাবটা সব থেকে বেশি পড়লো, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং জুন মাসের 1 তারিখও সারা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। কারণ একদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে বাংলাদেশের অনেক জায়গাতে, সেটা সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে নিম্নচাপ, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, তা থেকেই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি, তা থেকে বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। এবং জুন মাসের 3 তারিখের পর থেকে বাংলাদেশে কিছুটা বৃষ্টি কমতে পারে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং নিম্নচাপের সব থেকে বেশি প্রভাব বাংলাদেশে পড়ল, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে পড়ল, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে পড়ল এবং আজকে এবং আগামীকালও পড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে পড়বে। এই রয়েছে আপডেট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ,
অনেকটা দুর্যোগের হাত থেকে রেহাই পেল। আশা করছি এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। আপনারা একটি লাইক করবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে, যদি না ভালো লেগে থাকে ডিসলাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, কারণ যে খবরটা রিয়েল খবর সেটাই আমরা পরিবেশন করি আপনাদের সামনে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।